খুশির খবর হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশি হয়ে খেলার প্রস্তাবে রাজি হয়ে গেছেন শামিদ সোম। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালবরি এফসি মিডফিল্ডার শামিদ সোম 2016 সালে কানাডার অনূর্ধ্ব-20 দলের হয়ে 7টি ও 2018 সালে অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডার জাতীয় দলের জার্সিতেও খেলেছেন 2টি ম্যাচ। কালবরি এফসির হয়ে চলতি মৌসুমে 1 ম্যাচ খেললেও গত মৌসুমে 28 ম্যাচে মাঠ মাতিয়েছেন এই মিডফিল্ডার। এতে একটি গোলের পাশাপাশি তার পা থেকে এসেছে 4টি অ্যাসিস্ট। সবকিছু ঠিক থাকলে আসন্ন জুনে এশিয়া কাপ বাছাইয়ে হামজার সঙ্গে বাংলাদেশের মিডফিল্ডারের জুটি বাঁধবেন শামিদ সোম। বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলের চেহারা রীতিমতো পাল্টে গিয়েছে। এরপর বিভিন্ন প্রবাসী ফুটবলার যোগাযোগ করেছেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শক্তিমত্তা বৃদ্ধির। এরই ধারাবাহিকতায় আগামী জুন উইন্ডোতে শামিদ সোমকে জাতীয় দলে খেলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। শামিদ সোম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার। মূলত হামজাকে দেখেই সাহসী হয়েছেন তিনি। গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। তবে এর আগে দেশে ফুটবলের সমস্ত খোঁজ খবর নিয়ে নিচ্ছেন তিনি। বাফুফেকে দিয়েছেন নিজের কিছু প্রশ্ন। বাফুফেও ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এইবার শামিদের কাছ থেকে ইতিবাচক সাড়া এলেই পাসপোর্ট তৈরির কাজ শুরু করবে বাফুফে। শামিদ সোমের মতো তারকা প্লেয়ারকে দলে পেতে বিরাট আগ্রহ দেশের ফুটবল ফেডারেশনের। তবে তিনি যেহেতু কানাডার জার্সি গায়ে খেলেছেন, সেহেতু তাকে আসতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের মধ্য দিয়ে। খুশির খবর হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশি হয়ে খেলার প্রস্তাবে রাজি হয়ে গেছেন শামিদ সোম। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার।